বুঝলি মামা, ঠিক 1 বছর আগে এই সময়টাতে যাদের সাথে সুন্দর সম্পর্ক ছিল, আজকে দেখ তাদের সাথে কোনো যোগাযোগ নেই। বিশ্বাস কর, তারা ভালোবাসার মানুষ ছিল, তারা আপনজন ছিল, তারা খুব কাছের ছিল। ঠিক আজ থেকে 1 বছর আগে যাদের সাথে ভালো সম্পর্ক ছিল তাদের সাথে এখন যোগাযোগ হয় না। এই যে এখন তোরা আছোস না, বিশ্বাস কর মামা, যাদের সাথে এত ভালো একটা দিন পার করেছি, সম্পর্ক ভালো একটা ছিল, অনেক আড্ডা দিতাম, কথা বলতাম, গল্প করতাম, দিন শেষে যেই মানুষগুলো সঙ্গী সাথে ছিল, ঠিক আজ 1 বছর পর দেখ এই মানুষগুলোর সাথে এখন যোগাযোগ হয় না। তারা কোথায় আছে, কেমন আছে, কেউ কারো খোঁজও নেয় না। আসলে জীবনে মানুষ পরিবর্তনশীল, মানুষ আসলেই পরিবর্তনশীল। দেখ 1 বছর আগে যাদের সাথে সম্পর্ক ছিল, যারা আপন ছিল, যেই ভাই ব্রাদার ছিল, পছন্দের মানুষ ছিল, এই মানুষগুলোর সাথে এখন চাইলে যোগাযোগ হয় না, দেখা হয় না, কথা হয় না, আড্ডা হয় না। অথচ সময়ের ব্যবধানে আমরা প্রত্যেকটা মানুষ পরিবর্তন হয়ে গিয়েছি। আমি তাদের দোষ দিব না, কারণ আমিও পরিবর্তনশীল। চোখের পানি দেখে যার মায়া হয়নি, নিথর দেহ দেখে তার কেমন করে মায়া হবে। যে মানুষটাকে চোখের পানি দিয়েও তাকে ধরে রাখতে পারিনি, তাকে মনের ভালোবাসা দিয়ে কেমন করে ধরে রাখবো। 1000বার যার সামনে কান্না করে বলেছি তোমাকে ভালোবাসি, চোখের অশ্রু গড়িয়েছি, তবুও সে থাকতে চায়নি। নিথর এই দেহ দেখে সে বা কেমন করে বুঝবে তাকে ভালোবাসি, ভিতরের ভালোবাসা তাকে কেমন করে বোঝাবো। ও যে মানুষ চাইলে সবকিছু করতে পারলেও তাকে সে কতটা আপন করে চায় কিংবা কতটা ভালোবাসে এটা সে বলে বোঝাতে পারে না, কিংবা এটা সে দেখাতে পারে না। তাই তো পছন্দের মানুষকে হারিয়ে ফেলতে হয়। চোখের পানি হয়তো দেখানো চায়, কাউকে কান্না করে ভালোবাসি বলাটা খুব সহজ হয়ে যায়, কিংবা সহজ না করেও সহজ করে নেওয়া যায়, কিন্তু মনের ভিতরে থাকা ভালোবাসা সেটা তো আর প্রকাশ করা যায় না, সেটা তো আর দেখা যায় না। তাকে ভালোবাসে দিন শেষে আমি নিঃস্ব হয়ে গেছি। কিংবা চোখের পানি দেখে যার মায়া হয়নি, নিথর দেহ দেখে তার কেমন করে মায়া হবে। যে মানুষটাকে চোখের পানি দিয়েও তাকে ধরে রাখতে পারিনি, তাকে মনের ভালোবাসা দিয়ে কেমন করে ধরে রাখবো। 1000বার যার সামনে কান্না করে বলেছি তোমাকে ভালোবাসি, চোখের অশ্রু গড়িয়েছি, তবুও সে থাকতে চায়নি। নিথর এই দেহ দেখে সে বা কেমন করে বুঝবে তাকে ভালোবাসি, ভিতরের ভালোবাসা তাকে কেমন করে বোঝাবো। ও যে মানুষ চাইলে সবকিছু করতে পারলেও তাকে সে কতটা আপন করে চায় কিংবা কতটা ভালোবাসে এটা সে বলে বোঝাতে পারে না, কিংবা এটা সে দেখাতে পারে না। তাই তো পছন্দের মানুষকে হারিয়ে ফেলতে হয়। চোখের পানি হয়তো দেখানো চায়, কাউকে কান্না করে ভালোবাসি বলাটা খুব সহজ হয়ে যায়, কিংবা সহজ না করেও সহজ করে নেওয়া যায়, কিন্তু মনের ভিতরে থাকা ভালোবাসা সেটা তো আর প্রকাশ করা যায় না, সেটা তো আর দেখা যায় না। তাকে ভালোবাসে দিন শেষে আমি নিঃস্ব হয়ে গেছি। কিংবা মামা, পুরুষ সস্তা নয়, পুরুষ দায়িত্বশীল। পুরুষের উপর দায়িত্ব পড়লে পুরুষ তার সর্বপ্রথম তার নিজের যত্ন নেওয়া ভুলে যায়। যখন একটা পুরুষের প্রতি হাজারো দায়িত্ব পড়ে, তখন সে সবার আগে নিজের যত্ন নেওয়া ভুলে যায়। নিজের সুন্দর চেহারা, নিজের এই সুন্দর চুল, সবকিছু সে ভুলে যায়, কারণ তার উপর দায়িত্ব পড়েছে। তখন সে বাকি আরো কিছু মানুষের দায়িত্ব নিয়ে চলাফেরা করে। একটা পুরুষের উপর যখন দায়িত্ব পড়ে, তখন সে নিজের যত্ন নেওয়া ভুলে যায় অন্য মানুষের ভালো রাখতে গিয়ে। যখন দেখলাম যে পরিবারের মানুষগুলোর হাল ধরলাম বা তাদেরকে ভালো রাখার চেষ্টা করলাম, তখন নিজের যত্ন নেওয়া ভুলে গেলাম। যেই ছেলেটা সবসময় নিজের সৌন্দর্য, নিজের স্মার্টনেস ধরে রাখতো, সুন্দর চুল, সুন্দর চেহারা নিয়ে হাসি খুশি জীবনযাপন করতো, সেই ছেলেটাই একদিন যখন দায়িত্ববান হলো, তখন সে আর আগের মতো নেই। তখন সে একজন দায়িত্ববান পুরুষ কিংবা দায়িত্ববান ছেলে হয়ে উঠেছে।